নমস্কার। আজকে আমি এমন একটি গাছ সম্বন্ধে বলবো যে গাছটা আমরা যারা বাগান করি প্রত্যেকেই পছন্দ করি। এই গাছটির যে ফলটা হয় সে ফলটা আমাদের প্রতিটি রান্নাঘরে প্রয়োজন হয়। ছাদ বাগানে দু একটা এরকম গাছ থাকলেই রান্নাঘরের সম্পূর্ণ চাহিদা মিটে যায় এই ছোট্ট ছোট্ট গাছগুলো দিয়ে। প্রায় প্রতিটা রান্নায় কিন্তু লঙ্কা আমরা ব্যবহার করি। আজকে আমি আমারই একটি সাদা লঙ্কার গাছ নিয়ে কথা বলবো। এই লঙ্কা গাছটি আমি এনেছিলাম ব্যান্ডেলের অঙ্কুর নার্সারি থেকে। এই নার্সারিতে আমি যখনই যাই কোনো না কোনো লঙ্কা গাছ কিংবা অন্যান্য গাছ আমি কিনে আনি, তার ভেতর লঙ্কা গাছ থাকবেই। এই নার্সারিতে সাদা লঙ্কা পাওয়া যায়, বেলডাঙ্গা পাওয়া যায়, তারপরে বুলেট লঙ্কাও পাওয়া যায়। এখান থেকে আমি প্রায় সংগ্রহ করি লঙ্কার চারা। এই লঙ্কা গাছটি আমার 1.5 মাস মতো বয়স হয়েছে। এই লঙ্কা গাছটার ফলগুলো দেখুন কত সুন্দর আর বেশ বড় বড়, আর ঝালও আছে। দু একটি পাকতে যখন শুরু করেছিল গাছটিতে লঙ্কা, আমি তখন আবার ছোট ছোট চারাও বানিয়ে ফেলেছি। এই লঙ্কা গাছের গোড়াতেই বীজগুলো আমি ফেলে দিয়েছিলাম এবং গোড়ার থেকেই দেখেছি অনেকগুলো চারা উঠেছিল, তার ভেতর 3-4টে চারা বেশ বড় হয়ে গেছে। ওই চারাগুলোই আমি আজকে দেখাবো কিভাবে আমরা চারা তৈরি করতে পারি খুব সহজে। লঙ্কা গাছ মানে সাদা লঙ্কা গাছের গোড়ায় আমি চারাটা তৈরি করেছিলাম, কারণ আমরা যখন চারা তৈরি করি অনেকগুলো লঙ্কার চারা তৈরি করি, অনেকগুলো মানে অনেক ধরনের। এবার অনেক ধরনের চারা যখন আমরা তৈরি করি তখন মিশে যায়, কোনটা কোন লঙ্কার চারা বোঝা যায় না। তাই আমি এই গাছটির গোড়াতেই বেশ কিছু বীজ দিয়ে দিয়েছিলাম। তার থেকেই বেশ কয়েকটা দেখুন বেশ বড় হয়ে গেছে। এই 3-4খানা গাছ আমার বড় হয়ে গেছে। সাদা লঙ্কার চারা কিন্তু খুব মানে সহজ হয় না তৈরি করা, বেশ কষ্টকর। আপনার 10টা চারা উঠলে হয়তো 2টো চারা বাঁচবে, বড় হবে। আমারও তাই হয়েছে, যেটা আমি দেখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা, যে সাদা লঙ্কার একটা লঙ্কার বীজ কিন্তু অনেকগুলো হয়। প্রত্যেকটা বীজ থেকে গাছ উঠলেও, অঙ্কুরোদ্গম হলেও সবকটা গাছ কিন্তু বড় হয় না, নষ্ট হয়ে যায় কিছু গাছ, 2-1টা হয়। আমি 2টি লঙ্কা পাকা লঙ্কার বীজ ফেলেছিলাম, তার থেকে মাত্র 3খানা গাছ হয়েছে। লঙ্কা হয় প্রচুর, সাদা লঙ্কা হয় প্রচুর, আর ঝালও ভালো, খেতেও ভালো। খেতে যে খারাপ তা নয়, কিন্তু যেহেতু সবুজ নয়, কালো নয়, সাদা, আমরা হয়তো ভাবতে পারি যে খেতে হয়তো খারাপ হবে, তা নয়। খেতে অন্যান্য লঙ্কার মতনই টেস্ট, তবে অন্যান্য লঙ্কার থেকে এই গাছে ফল হয় বেশি। এই গাছকে আমি শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর ছাই ব্যবহার করেই কিন্তু পরিচর্যা করি।